আপনাদের বুম দুর্বার কলম। সেই প্রজন্ম একটু হৃদয়ে একটু কঠিন হয়ে গেছে, তারা কারোর সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, এমনকি পরিবারের মানুষগুলোকে তারা বাইরে গিয়ে ভুলে যায়। এই যে কঠিন হৃদয় হওয়া, এটা আমরা অনেকেই অনুভব করছি, আমাদের আত্মীয় স্বজনও আছে। তার একটাই কারণ আমার যেটা মনে হয়েছে, এদের বাইরের বই পড়তে দেওয়া হয়নি, এবং বাইরের বই বলতে যে গল্প উপন্যাস যে আমরা লিখি, যে মানুষের মানুষের সম্পর্ক, এই সম্পর্ক যদি তারা বইতে না জানে পড়ে, তারা তাদের বাড়ির মধ্যে শুধু বাবা মায়ের সঙ্গে থেকে এই সম্পর্কটা অনুভব করতেই পারবে না। তারপরে এই যে এটা কঠিন হৃদয় হয়ে যাওয়া, এই সমস্যাটা ঘটে গেছে। আমার তখন থেকে মনে হচ্ছে এখনকার যারা স্কুলে পড়ে তাদের হাতে বই তুলে দেওয়া হোক, তাদের বাবা মায়েরা তাদের হাতে বই তুলে দিন, বাড়িতে তাদের জন্য কিছু বই সংগ্রহ করে রাখুন। তারা হয়তো প্রথমটা পড়তে চাইবে না, ঘুরবে ফিরবে, প্রথম দিন মলার দিল, দ্বিতীয় দিন পাতা উঠালো, তৃতীয় দিন হয়তো ভাবলো দেখি কী লেখা আছে। বই পড়া আসলে একটা নেশা, এবং নেশাটা ছোট বয়সে ধরতে দিতে হবে। আমরা কিন্তু ছোট বয়সে, একদম বালক বয়সে এই নেশা ধরেছিলাম। আজ আমরাও মাঝে মাঝে বললো আজ 10 বছর বন্ধ হয়ে আছে। আমি শুনে খুব একটা শখ, এত ভালো লাইব্রেরি, এত লোকজন আসতো, দমদম করতো, বন্ধই হয়ে গেছে। বললে যে লাইব্রেরিয়ান নেই, লাইব্রেরিয়ান হবে বই আছে, লাইব্রেরিয়ান বন্ধ। মাননীয় উদ্বোধক এবং মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উপস্থিত শ্রদ্ধা মণ্ডলী, এই মুহূর্তে আমরা সবাই বই প্রেমী এবং বেহালাবাসীকে সুযোগ করে দিয়েছেন এই ধরনের একটা সুন্দর পরিবেশে বইয়ের কাছাকাছি যাওয়ার, যেটা অভাব আপনারা পূর্ববর্তী বক্তাদের মুখে শুনলেন। বারবারই কথায় উঠে আসছিল যে বর্তমান প্রজন্ম বই থেকে কিছুটা যেন মুখ ফিরিয়ে নিয়েছে। এটা আমরা সর্বত্রই দেখছি। আমরা বলার চেষ্টা করছি যে ছেলেরা বইমুখী হোক। বই পড়ার অভ্যাস আমার মধ্যে তৈরি হয়েছে। অনেকে সেই অর্থে জেনে উঠে বুঝে উঠে সময় করে সাহিত্য চর্চা আশা রাখি পরিবারে বই ছিল। পরবর্তীকালে যখন পর্বতারোহী তোমার নামটা বলো তৈরি করছি, সর্বাঙ্গীন সুন্দর পরিবেশ এগিয়ে যাবে, যেটা ভীষণভাবে বর্তমান যুগে জরুরি। বইমেলার আমার তো মনে হয় যে এই যে 200 বছর দিদি মাইকেল মধুসূদন সুন্দর ছবি এঁকেছেন, একটু নামটা বলুন। আমি ব্যক্তিগতভাবে এই বইমেলায় প্রথম এলেন, বেহালা বইমেলায় কেমন লাগছে? গ্রামে আমি মধুসূদন দত্ত সম্বন্ধে ভীষণ কম জানি, আমি জানার চেষ্টা করব। আমি যদি কম জানি তো পেঁচা আঁকছেন দেখছি, আপনার নামটা একটু বলবেন? কিন্তু আজকে আমরা ছোটবেলায় আমরা এই বেহালা প্রথম দিনে আমাদের বই তুলে দিত, তো এই বই উপহার দেওয়াটা কিন্তু একটু নামটা বলবেন? তাই আমি সবাই কি আঁকছেন? আচ্ছা, একটু বেহালা বইমেলা প্রথম এলেন, এর আগে কোনোদিন করেন? বিজয়ী দেবরাজ দত্ত, এদের আন্তরিক সহযোগিতা, আরো বলি সক্রিয় সহযোগিতা ছাড়া এই বেহালা বইমেলা করা সম্ভব হতো না। তাই বেহালা বইমেলা সম্মেলনের পক্ষ থেকে তাদের কাছে আমাদের ঋণ, তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করারও উপযুক্ত ভাষা নেই। আর দুজন আমাদের ঘরের মানুষ, আমার খুব খারাপ লাগে যে তপনদার মতো মানুষ দুবার সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী
আজ পর্যন্ত কেউ নেই। আপনাদের বলে রাখি, জনম জন্মান্তর ধরে এই বাংলা মায়েরই সন্তান হতে পারি, আর তাই নিয়ে